ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় মঙ্গলবার অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কর্মী সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে ক্যানিং পূর্বের সকল সোশ্যাল মিডিয়া কর্মীদের ফুল ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। প্রত্যেক কর্মীর হাতে তুলে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের লোগোযুক্ত টি-শার্ট, যা দলের ঐক্য এবং সজাগ প্রচারণার প্রতীক। তৃণমূলের এই উদ্যোগের মাধ্যমে দল আগামী নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে চায়, যা নির্বাচনী প্রচারণাকে আরো গতিশীল করবে বলে মনে করা হচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। নির্বাচনী যুদ্ধের আগে সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং ডিজিটাল প্রচারের গতি আনতে এবার সোশ্যাল মিডিয়া কর্মীদের সঙ্গে রণনীতি চূড়ান্ত করতে মাঠে নামল দল। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার অনুষ্ঠিত হলো ক্যানিং পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া কর্মী সম্মেলন। জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সম্পাদক শওকত মোল্লা। ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত বিভিন্ন অঞ্চলের সমস্ত সোশ্যাল মিডিয়া কর্মীরা এই অনুষ্ঠানে অংশ নেন। সম্মেলনের শুরুতেই অংশগ্রহণকারীদের ফুল ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি দলীয় প্রতীক সম্বলিত টি-শার্ট তুলে দেওয়া হয় প্রত্যেক কর্মীর হাতে। বিধায়ক শওকত মোল্লা বলেন, বর্তমানে রাজনীতির জগতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দলের উন্নয়নমূলক কাজ, জনকল্যাণমূলক প্রকল্প এবং দলের আদর্শ মানুষকে বোঝাতে এই মাধ্যম খুবই কার্যকরী। আগামী দিনে এই মাধ্যমকে আরো বেশি করে কাজে লাগাতে হবে। তিনি আরো জানান, রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকাতেই তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ইউনিটকে সুসংগঠিত ও সক্রিয় করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে তথ্য, বার্তা এবং প্রচার সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। সোশ্যাল মিডিয়া কর্মীরাও এই সম্মেলন থেকে নতুন দায়িত্ব ও অনুপ্রেরণা নিয়ে ফিরে যান। দলীয় স্তরে তাদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ তা আবারও স্পষ্ট হলো এই সম্মেলনের মাধ্যমে। সেগুলোকে ইমিডিয়েট 91-370 নাম্বার ফোন করবেন। যদি কোনো রাস্তা না থাকে, এই সরাসরি মুখ্যমন্ত্রী দিদিকে ফোন করবেন, এই নামগুলো এন্ট্রি করে দেবেন। আমি সোশ্যাল মিডিয়ার ছেলেদের বলছি, কোন জায়গায় কোন গরিব মানুষের কাছ থেকে যদি কোন নেতা 1 টাকা নেয়, একদম সরাসরি তার নামে সোশ্যাল মিডিয়া করে দেবেন। একদম নিজের নেতার বাড়িতে থাকার কোন অধিকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছে গরিব মানুষের, এই টাকা নরেন্দ্র মোদী নয়, বিজেপি নয়, কেন্দ্র সরকারের নয়। মাথার ঘাম পায়ে ফেলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছে কেন্দ্রের 5 টাকা সত্ত্বেও। আজকে সেই যে সহযোগিতা, আর্থিক সহযোগিতা আজকে যেভাবে করছে, আজকে সেটাকে 2-1 নেতা যাদের জন্য দল আজকে কালিমা লিপ্ত হচ্ছে, অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ ক্যানিং ভ্রমণে নয়, এটা আমাদের প্রথম মাথায় রাখতে হবে। আমার ছেলেরা নিশ্চিতভাবে, আপনারা নিশ্চিতভাবে একমত হবেন। আর 3 মাস পর আমরা সোশ্যাল মিডিয়া মিটিং করবো। এর পরের মিটিংটাও এখানে হবে। সেদিন আমি সোশ্যাল মিডিয়া 2 কনভেনার আছে, তাদের কাছে এখানে মিলে ব্যবস্থা করতে বলবো, যেখানে আমরা সময় করে আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে তাদের বক্তব্য শুনবো। কিন্তু 3 মাস আমরা স্টাডি করবো। আমি 2 কনভেনারকে স্টাডি করতে বলবো যে আমাদের কোন কোন ছেলে যারা সোশ্যাল মিডিয়া আছে তারা অ্যাক্টিভলি কাজ করছে কিনা। ক্যানিং থেকে কুতুবুদ্দিন মোল্লার রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।